তো বন্ধুরা, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে আমি দুপুরের পর থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বৃহস্পতিবার মানেই শুভ দিন আর লক্ষ্মীবার বলে আমি ছোটোবেলা থেকে মায়েদের কাছে শুনে এবং দেখে আসছি। মায়েরা যা যা করে আমি তাই দেখে কিন্তু অনেক কিছুই শিখে গিয়েছি। আর সত্যি কথা বলতে আমিও আমার লাইফে বিয়ের পরের থেকে মায়েরা যা যা নিয়মকানুন করতো বৃহস্পতিবার হলে আমিও কিন্তু সবটুকুই পালন করবার চেষ্টা করতাম। আর চেষ্টা করে করে সত্যি কথা বলতে সব দিক থেকে আমি অনেকটাই সফল পেয়েছি। আমি যা যা সফল পেয়েছি আর বৃহস্পতিবারে আমি যেগুলো মেনে চলি, চলো আজকে তোমাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করে ফেলি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি সেইগুলো শেয়ার করি। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কিন্তু কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মেয়েরা জানোই তো ঘরের লক্ষ্মী। আর সেই লক্ষ্মীশ্রী প্রমাণ করতেই তো আমাদের ছোটোখাটো খুঁটিনাটি যা নিয়মকানুন আছে সেগুলো আস্তে আস্তে আমাদের করা উচিত। ওরা ঘরের বউরা যদি এইগুলো না মেনে চলি, তাহলে কি ঘরের বেটা ছেলেরা কি এগুলো মানবে? কখনোই না। কিন্তু আমাদের মেয়েদেরকে এগুলো একটু আধটু মানা উচিত। সত্যি কথা বলতে কি, বরেরা তো ইনকাম করে নিয়ে এসে বউদের হাতে দেয় ঠিকই কথা, কিন্তু আমাদেরকে তো উচিত এই নিয়মকানুনগুলো যদি মেনে না চলি, তাহলে কিন্তু আমরা দুটো পয়সা সঞ্চয় করতে পারবো না, গুছিয়ে রাখতে পারবো না। সব এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যাবে। আমি কিন্তু অনেক দিন থেকে এই নিয়মকানুনগুলো মেনে চলি বলে আজকে সত্যি কথা ভগবানের আশীর্বাদে হয়তো আমি দুটো খেয়ে পড়ে আছি ভালো মতো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কাউকে বাধ্য করছি না। আমি যেগুলো মেনে চলি সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। যেহেতু বৃহস্পতিবারে দুপুরের পর থেকে ব্লগটা বানাচ্ছি, তাই আমি কি কি করি না করি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, নাম্বার 1 হচ্ছে, আমি কিন্তু বৃহস্পতিবারে দুপুরে স্নান করে সুন্দর করে একটুখানি শাড়ি পরে আর একটু সিঁদুর পরে নিই। কারণ দুপুরে স্নানের পরে হয়তো সবাই পরো ঠিকই, কিন্তু বৃহস্পতিবারে আমার একটু নিয়মটা আলাদা। আমি কিন্তু বৃহস্পতিবারে শাড়ি পরেই সিঁদুর পরি, আমি কিন্তু বৃহস্পতিবারে নাইটিটা পরি না। আর একটা কথা বলি বন্ধুরা, সত্যি কথা বলতে কি, বাড়িতে যখন তুমি শাড়ি পরে কোনো কাজকর্ম করবে না, বিশেষ করে তুমি পুজোর কাজ, তো তোমার এমনি খুবই ভালো লাগবে দেখবে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি দুপুরবেলা করে বৃহস্পতিবারে অন্তত স্নান করে শাড়ি পরে পুজো দেওয়ার চেষ্টা করি। ভিডিওর মধ্যে অল্প অল্প করে জানিয়ে দেব আমি কি কি করি। সকালবেলা তো প্রচুর নিয়মকানুন করি, সেইগুলো নয় আর একদিন শেয়ার করব। তোমরা এই ভিডিওর মধ্যে দেখবে, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি কমেন্ট করে বলো সকালে কি কি করো না করো, তাহলে আমি আরেক বৃহস্পতিবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সকালে কি কি নিয়ম করি না করি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েও কিন্তু চলে এসেছে স্কুল থেকে। আর আমি কি করব বলো, তাড়াতাড়ি করে কিন্তু আমি ভিডিও এডিট করতে বসেছিলাম। করতে করতে কিন্তু আমি ওকে খাওয়াতে চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, কিছু কিছু কাজ আছে দেখবে যেইগুলো তুমি বন্ধ করে রাখতেই পারবে না। আর আমি না হাতে কোনো কাজ থেমে রাখি না, আমি সবসময় সময়ের কাজটা সময়ে করতে খুবই ভালোবাসি। সুতরাং মেয়ে স্কুল থেকে আসার পরে ওকে একটু খাইয়ে দিতে হলো। তারপরে কিছুটা খাওয়ানোর পরে ও বলল, মা আমাকে দাও, আমি একা একা খেয়ে নেব। তাই ওকে আমি হাতে খেতে দিয়ে আমি চলে আসলাম আলনাটা গোছাতে। আমি বৃহস্পতিবারে সবসময় চেষ্টা করি বিছানাপত্র আর আলনা, যেখানে যত জামা কাপড় থাকে, সমস্তটা সুন্দর করে গোছানোর, যেহেতু আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর দেখো, মেয়ে যেহেতু স্কুল থেকে চলে এসেছে, আমি কিন্তু বৃহস্পতিবারে বিছানাটা দুইবার গোছাই। একবার সকালে ঘুম থেকে গুছিয়ে নিই, আবার কিন্তু দুপুরের পরেও একবার গুছিয়ে নিই, যাতে বিছানাপত্র দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় রাখা উচিত, কিন্তু কি বলো তো, বৃহস্পতিবার মানে আমার কাছে একটা অন্যরকম দিন। আমি কিন্তু আমার মারা যা যা করে এসছে সেগুলোই কিন্তু আমি নিয়মগুলো চলি মেনে আর কি। তো তারপরে বিছানার ওপরে কিন্তু আমি একটা মাদুর পেতে নিয়েছিলাম। আমার যেহেতু ছোটো মেয়ে, আর ও বিছানায় খুব নোংরা করে, আর বুঝতেই পারছো সাদা সাদা বেডশিট, ওর জন্য আমি কিন্তু এই মাদুরটা সবসময় পেতে রাখি, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে জামা কাপড়গুলো বিছানায় ছিল, সমস্ত জামা কাপড়গুলো এখন আমি তাড়াতাড়ি করে
পার্ট বাই পার্ট করে গুছিয়ে নিচ্ছি, সববারটা কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি। কয়দিন ধরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্যে না জামা কাপড়গুলো খুব একটা শুকনো হচ্ছে না, স্যাঁতসেঁতিয়ে আছে। পাখার হাওয়ায় দিয়ে আর কত শুকনো করব বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে আমার কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তারপরে দেখো, তোমাদেরকে এর মধ্যে কিন্তু আমি কিছু নিয়ম বলেছিলাম, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিয়মটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এই যে আলতা পরাটা, বৃহস্পতিবারে আলতা পরাটা কিন্তু খুবই শুভ। দুপুরের পরে স্নান করে পরলে তো খুবই শুভ, কিন্তু আমি যেহেতু সময় পাই না, তাই বিকেলবেলাটাই পরার চেষ্টা করি। মা, দিদা, ঠাকুমা সবাইকে দেখে আসছি বৃহস্পতিবার করে কিন্তু ওরা আলতা পরতো, তাই আমাকেও শিখিয়ে দিয়েছিল যে বৃহস্পতিবার হলে কিন্তু সুন্দর করে পায়ে চওড়া করে কিন্তু আলতা পরবি। এর মধ্যে কিন্তু লক্ষ্মীশ্রী অনেকটাই বজায় থাকে। মেয়েরা যে লক্ষ্মী সেটা কিন্তু প্রমাণ করে এই মেয়েদের শাড়ি পরা, আলতা পরা, সুন্দর করে সিঁদুর পরাটা। এর জন্যেই কিন্তু বোঝা যায় অনেক কিছু। তো তোমাদের হয়তো ভিডিওটা ভালো নাও লাগতে পারে, যাদের পছন্দ হবে না তারা কিন্তু স্কিপ করে যেও। আর যারা এই নিয়ম কানুনগুলো দেখতে চাও তারা কিন্তু কমেন্ট করো যে ভালো লেগেছে। তারপরে আর একটা নিয়ম, চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই। আমরা যখন সন্ধ্যা দেব আর কি, সন্ধ্যা দেওয়ার সময় কিন্তু প্রতি বৃহস্পতিবারে আমি ধুনো জ্বালাই। আর বৃহস্পতিবারে ধুনো জ্বালালে সত্যি কথা বলতে গন্ধটাও তো খুব সুন্দর লাগে, ঘর খুব সুন্দর হয়ে থাকে। যখন ঘর টিপটপ হয়ে থাকবে না, সুন্দর যখন ধুনোর গন্ধ আসবে, সত্যি কথা বলতে কি মা লক্ষ্মী এমনিই চলে আসবে। এটা কিন্তু আমাদের কথা না, এটা আমার দিদাদের কথা। তো আমি এগুলো মেনে চলি। তোমাদের এই নিয়মগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে আলতাটাও পরে নিয়েছি। আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, সকালের ভিডিও অবশ্যই দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।